ধন্যবাদ নাফিসা আপনাকে। শুরুতেই আমি বলতে চাই যে বিচারিক কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি। 11:30 বা 12টা নাগাদ এই বিচারিক কার্যক্রম শুরু হবে এবং তারপরেই ঠিক সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে বিরুদ্ধে যে 5টি অভিযোগ, কারফিউ দিয়ে গণহত্যায় সহযোগিতা সহ যে 5টি অভিযোগ, সেটার আদেশ দেওয়া হবে, বিচার কাজ শুরুর আদেশ দেওয়া হবে এবং সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই সালমান এফ রহমান এবং আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়েছে এবং তারা এখন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর হাজতখানায় অবস্থান করছেন। একই সাথে যেটি বলতে চাই, 2024 সালের জুলাই আগস্টে যে কারফিউ দেওয়ার জন্য যে বৈঠক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, ঠিক সে বৈঠক থেকেই কিন্তু উস্কানিমূলকভাবেই এই কারফিউ দেওয়ার বিষয়টি উঠে আসে এবং কারফিউ দিয়ে সেই গণহত্যা সুসংগঠিত করার জন্য যে পরিকল্পনা, সেই বিষয়টা কিন্তু উঠে আসে। একই সাথে এই সালমান এফ রহমানের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এমনটাও রয়েছে যে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে এই কারফিউ দিয়েই মানে গণহত্যাটা সুসংগঠিত করার যে তথ্য, সেটা কিন্তু প্রসিকিউশন থেকে বলা হয়েছে এবং এই নেটওয়ার্ক বন্ধের বিষয়টি কিন্তু সালমান এফ রহমান জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিলেন যে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া এবং পরবর্তীতে কারফিউ দিয়ে পর্যায়ক্রমে এই গণহত্যাটা সুসংগঠিত করার যে বিষয়টি। তো এখন পর্যন্ত বিচারিক কার্যক্রম শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো বিচারিক কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে প্রসিকিউশন থেকে কোনো তথ্য জানালে হয়তো আমরা জানাতে পারবো। নাফিসা। হাসান, আপনাকে ধন্যবাদ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।